তোমরা কোথায় যাচ্ছ? সিঙ্গুর কারা তোমাকে বলেছে? কারা বলেছে? স্যাররা যেতে বলেছে, তাই তো? মোমোটাকে দেখতে? আচ্ছা, আপনারা দেখছেন দর্শক, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সিঙ্গুরের মাটিতে একটি পাল্টা সমাবেশ করতে হবে। সিঙ্গুরের মাটিতে জনজোয়ার সৃষ্টি করতে হবে। তাই জনজোয়ার কিভাবে করেছেন তার চিত্র আপনারা দেখলেন। কিন্তু প্রশ্ন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হঠাৎ কেন ইচ্ছা জাগলো যে সিঙ্গুরের মাটিতে সমাবেশ করবেন? আপনারা সকলেই জানেন, বেশ কয়েকটা দিন আগে যে সিঙ্গুরের মাটি থেকে আমাদের রাজ্যের শাসকের উত্থান, যে সিঙ্গুরের মাটি থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উত্থান, সেই সিঙ্গুরের মাটি কি হাতিয়ার করতে চেয়েছেন রাজ্য বিজেপি পার্টির পক্ষ থেকে। আর সেই কারণে ওই সিঙ্গুরের মাটিতে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে একটি সমাবেশ করেছেন। আর সেই সমাবেশ হয়েছে ঢাকার মতো, প্রায় 9 লক্ষ 10 লক্ষ মানুষের সমাবেশ হয়েছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইঙ্গিতপূর্ণ বক্তব্য রেখেছেন। তিনি বলতে চেয়েছেন যে সিঙ্গুরের মাটি থেকে টাটাকে তাড়ানো হয়েছে, সেই টাটাকে তিনার রাজ্যে তিনি জায়গা দিয়েছেন। তাই হচ্ছে গুজরাট উন্নত হয়েছে। আগামী দিনে পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসলে সেই টাটাকে সিঙ্গুরের মাটিতে ফিরিয়ে নিয়ে আসবেন। আর এই ধরনের সমাবেশ, এই ধরনের ইঙ্গিতপূর্ণ বক্তব্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘুম কেড়ে নিয়েছে। তাই তিনি সিঙ্গুরের মাটিতে পাল্টা জনসমাবেশ করতে চেয়েছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সিঙ্গুরে এলাকার মানুষ জেনে গেছেন যে মমতা ব্যানার্জি মিথ্যাচার। মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের যারা চাকরি প্রার্থী তাদের চাকরি কেড়ে নিয়েছেন। সিঙ্গুরের মাটিতে না হয়েছে শিল্প, না হয়েছে কৃষি, পতিত হয়ে পড়ে আছে ওই জমি। তাই সিঙ্গুর বা সিঙ্গুরের ধারাপাশি মানুষ তেনারা যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি সমাবেশ করলে জমায়েত হবেন না, এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুঝতে পেরেছিলেন। রাজ্যের মানুষ প্রশ্ন তুলবেন যে সিঙ্গুরের মাটি থেকে টাটাকে তাড়ানো হলো, সেখানে না হলো কৃষি, না হলো শিল্প, সেই সিঙ্গুরের মাটিতে আবার কেন সমাবেশ? তাই স্বতঃস্ফূর্তভাবে ওই সমাবেশে মানুষ যাবেন না। এটাকে বুঝতে পেরেই আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেস তথা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি প্রশাসনিক নির্দেশে পশ্চিমবাংলার যতগুলো স্কুল কলেজ আছে, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা আছে, যাদের কাজ লেখাপড়া করা, যাদের এখনো বয়স হয়নি, যাদের রাজনীতিতে নিয়ে যাওয়া এটা প্রয়োজন নেই, এটা সংবিধান বিরোধী, সেই ধরনের কাজ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী করলেন। রাজ্যের প্রশাসনিক ক্ষমতা বলে সমস্ত স্কুল কলেজকে নির্দেশ দিলেন যে ওই বাচ্চা ছেলে মেয়েদের এই সিঙ্গুরের মাটিতে নিয়ে আসা এটা বাধ্যতামূলক। প্রেসারে অনেক স্কুল কর্তৃপক্ষ সেই কাজ করতে বাধ্য হয়েছেন। গার্জেনরা খেপে গেছেন যে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়েদের কেন হচ্ছে ওই ধরনের লেখাপড়া বাদ দিয়ে রাজনীতিতে নিয়ে যাওয়া হয়েছে। আদেও কি এটা সংবিধান সাপোর্ট করে? আমি মনে করি না।
তৃণমূল কংগ্রেস থেকে বলা হয়েছে এসএফআই যখন করে তখন তো হচ্ছে কিছু কথা হয় না, তখন তো মুখে চাবি দিয়ে বসে থাকেন। এই প্রশ্ন তোলা হয়েছে। আমি বলছি, হ্যাঁ, প্রত্যেকটি কলেজের ছাত্র ছাত্রীদের রাজনীতি করার অধিকার আছে। রাজনীতি করার মধ্য দিয়ে ছাত্র ছাত্রীরা বড় হয়, কিন্তু সেটা স্বেচ্ছায়, কখনো প্রশাসনিক নির্দেশে, প্রশাসনিক ক্ষমতাকে ব্যবহার করে যাদের ইচ্ছা আছে তারাও, আর যাদের ইচ্ছা নেই তারাও ওই সমস্ত ছাত্র ছাত্রীদের বাধ্য করবেন, এটা মনে হয় সংবিধান সাপোর্ট করে না। আর সেই ধরনের কাজ কি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করছেন। আপনারা এই চিত্র যারা দেখছেন, এই সংবাদ যারা শুনছেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত হদিস টিভির কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। সকলকেই ভাই তোমাদের কোথায় নিয়ে ধন্যবাদ।